আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে চায়নার বেইজিংয়ের সবচেয়ে পপুলার একটা জায়গা সানলিতুন জায়গাটার নাম। পৃথিবীর সকল বিখ্যাত শোরুমগুলো এখানে অবস্থিত। তো আজকে এটা এক্সপ্লোর করতে আসলাম, দেখি। তো ভাবলাম আমি একা একা দেখবো, আপনারাও দেখেন আসলে কোথায় কি আছে। এ, তো চলেন দেখতে থাকি, আপনাদেরকেও দেখাই। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাপেল সেন্টার বেইজিংয়ে। আর আরেকটা ব্যাপার খেয়াল করলাম যেটা, যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির আইফোন তৈরি করে হচ্ছে বেইজিং তাদের নাগরিকদের জন্য। মানে ইউএস ভেরিয়েন্ট বা অন্যান্য যে ভেরিয়েন্টগুলো আছে তাদের সবচেয়ে বেস্ট ভেরিয়েন্ট হচ্ছে এটা। তাহলে হয়তো অনেকে বলতে পারেন যে চায়না ভেরিয়েন্ট কীভাবে ভালো হয়। আসলে তাদের নাগরিকদের জন্য যেটা বানায় সেটা বেস্ট, কিন্তু চায়নাতে এমন সব কারখানা আছে আপনি যেমন বলবেন তারা ওইভাবে তৈরি করে দিতে পারে। যেমন গ্লোবালের জন্য তারা একটা ভেরিয়েন্ট তৈরি করে, বা ইউএসের জন্য একটা ভেরিয়েন্ট তৈরি করে, বা আদার্স অল যতগুলো দেশ আছে তাদের জন্য একটা তৈরি করে, এরকম সিস্টেম আর কি। বিষয়টা এমন না যে চাইনিজ সব প্রোডাক্টই ভালো বা সব প্রোডাক্টই খারাপ, শুধুমাত্র তাদের জনগণের জন্য বেস্ট প্রোডাক্ট তৈরি করে। আদার্স যেটা আছে সেটা ঠিক আছে, আপনি কম দামে প্রোডাক্ট পাচ্ছেন, বিষয়টা এমন আর কি। তো একটা আইফোনের দাম দেখলাম তাদের প্রায় কত, 10,000 আরএমবি। 10,000 আরএমবিতে প্রায় 1,80,000 প্লাস 90,000, 256 জিবি একটা আইফোনের দাম এখানে। তো এরকম আর কি। তবে ভালো লাগছে তাদের দেশপ্রেম দেখে আসলে। তো তারপর ঢুকলাম হচ্ছে পোলো যে ব্র্যান্ড সেটাতে। তো ঢোকার পরে গেঞ্জিগুলো দেখতেছিলাম আসলে। এই গেঞ্জিটা বাংলাদেশি টাকায় প্লাস 21,000 প্লাস মাইনাস এমন আর কি। নর্মাল যে আমরা টি শার্টগুলো পরি লাইক এমনই আসলে। আমরা যে নর্মাল সুতি গেঞ্জিগুলো পরি, টি শার্টগুলো, এটা হচ্ছে এমনই। এটা 17,000 প্লাস মাইনাস, মানে একেবারে ইজিতে বা ক্যাটসে যে গেঞ্জিগুলো সুতি থাকে গোল গলা, এটাই আর কি। শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালুর জন্য প্রাইসটা এতটা হাই। আদারওয়াইজ এই গেঞ্জিগুলো আমাদের দেশে নর্মাল মানুষজন কখনোই পছন্দ করবে না। এখন অনেকে বলতে পারে যে ব্র্যান্ডের ব্যাপারে কে কী বোঝে। আসলে ব্র্যান্ডের ব্যাপারে কারো কিছু বোঝার কিছু নাই আসলে। যারা এইসব বিষয়গুলো জানে, আসলে কিছুদিন বলতে মোটামুটি অনেক দিন আগে যখন হুয়াই একটা ফোন, চায়নার একটা ফোন আর আইফোনের মধ্যে একটা ক্ল্যাশ হয়, চায়না গভর্নমেন্ট যখন তাদের যে আইফোনের ফ্যাক্টরিগুলো ওপেন করে দিয়েছিল ইউটিউবারদের জন্য, তখন দেখেছিলাম কিন্তু 2 লক্ষ টাকার একটা আইফোন বানাইতে সর্বোচ্চ 20,000 থেকে 25,000 টাকা খরচ হচ্ছে। শুধুমাত্র তাদের ব্র্যান্ড ভ্যালুর কারণে ওই 25,000 টাকার ফোনটা প্রায় 2 লক্ষ টাকা প্লাসে মানে তারা সেল দিচ্ছে, তাই না? তো ব্র্যান্ডের ইস্যুটা এরকমই। আমি ইউরোপে যখন গিয়েছি, গুচি বা ডিওর বা এই যে তো যে ব্যাগগুলা দেখেছিলাম, তো সেম জিনিস আমাদের দেশে যে লেদারের ব্যাগগুলো আছে তাদের থেকে ভালো, কিন্তু তাদের শুধু ব্র্যান্ড ভ্যালুর কারণে তাদের এক একটা ব্যাগ, আপনি মিনিমাম একটা গুচির ব্যাগ কিনতে গেলে মিনিমাম 1.5 লক্ষ টাকা লাগবে আপনার, আর হাইস্ট উপরে তো আছেই হিসাব বাহিরে। তো এটা বললাম যে এই যে তাদের যে পোলোর যে প্রোডাক্টগুলো আছে, আপনি বলেন এই যে এই টি শার্টগুলো, এগুলো আসলে কে কত টাকাতে কিনতে চান আপনি বলেন? এগুলো তো নর্মাল চিন্তা করেন 1790 আরএমবিতে কত, প্রায় 30,000, তাই না? মানে একটা নর্মাল মানুষ এটা কিভাবে পড়তে পারে, বা এত দাম দিয়ে কেন কিনবে সে এটা, তাই না? হ্যাঁ, কিনতে পারে যাদের হয়তো বলবে যে রুচির ব্যাপার বা ইত্যাদি ইত্যাদি, আই থিঙ্ক সেটা ডাজন্ট ম্যাটার আমার কাছে। কিন্তু পছন্দের যে বিষয়গুলো আছে তাদের, এই আপনি যদি বাংলাদেশে ওই শার্টটা 30,000-এ এনে পরেন, বলবে আপনি ব্যান থেকে কিনে তারপর পরেছেন। মানে মানুষের চোখেরও তো একটা সৌন্দর্য আছে, তাই না? শুধু ব্র্যান্ড ভ্যালুর নাম দিয়ে আমি এতগুলো টাকা দিয়ে দেবো, এটা বোকামি ছাড়া কী হতে পারে? তো যাই হোক, আসলে এটা বলার মানে হচ্ছে যা শেয়ার করতেছে আসলে আমার মনের কথাগুলো। এই যে এই টি শার্টটা মানে একেবারেই সিম্পল একটা টি শার্ট, মানে বলার মতো না, মানে একদম সিম্পল। আপনি দেখেন এটা প্রাইস কত, 990, প্রায় 17,000 টাকা প্লাস মাইনাস। তো এই এই টি শার্টটা সর্বোচ্চ যদি আমি ইজি থেকে কিনি 600 থেকে 700 টাকা এনাফ।
মানে সর্বোচ্চ ইজি বলেন বা যে ইয়েগুলো আছে আর কি, শোরুমগুলো আছে মোটামুটি এগুলোতে পাওয়া যায়। তো এই যে ব্যাগগুলো আছে, আপনি এই যে ব্যাগটা, আমি তাকে জিজ্ঞেস করলাম যে ব্যাগটার প্রাইস কত। সে আমাকে ব্যাগটা খুলে দেখালো প্রায় 1.5 লক্ষ টাকা প্লাস মাইনাস। হ্যাঁ, এই ব্যাগটা মানে একটা ব্যাগ 1.5 লক্ষ টাকা প্লাস মাইনাস। বোঝেন কি আছে এই ব্যাগটাতে? এটা হচ্ছে নর্মালি একটা গরুর চামড়া। তাকে আমি জিজ্ঞেস করছি যে এটা কিসের, সে বললো যে বাফেলো বা কাউ, এই জাতীয় একটা ব্যাপার আর কি। তো এই একটা ক্যাপ, একটা ক্যাপ 10,000, 20,000 বা 15,000, মানে এরকম আর কি। মানে আসলে বলার নেই, আসলে এখানে না গেলে বুঝতামই না যে আসলে ব্র্যান্ড ভ্যালুটা কি। আসলে তারা পণ্য বিক্রি করে না, তারা শুধু তাদের ব্র্যান্ডের নামটা সেল করে। বিষয়টা হচ্ছে এটা। আমাদের ব্যবসায়িক, আমরা যেমন বাংলাদেশে ব্যবসা করি, আমাদের প্রোডাক্টগুলো ভালো না হলে কেউ নিতে চায় না, বা 1000বার যাচাই করে এটা কি ভালো হবে বা টেকসই হবে কি না, বা আমরা যেটা করি। কিন্তু আসলে ব্র্যান্ডের ক্ষেত্রে এরকম কোনো কিছু না। আপনি একটা জিনিস নিয়েছেন, সেটা যদি 5 দিনও ব্যবহার করা যায়, জাস্ট ওইখানে একটা নাম আছে, এটা একটা ব্র্যান্ড, দ্যাটস ইট, এতটুকু এসে আর কিছু না। এটা আমি জানি আমার মতো অনেকেই বোঝে এই বিষয়গুলো, কিন্তু যারা বোঝে না তাদের সাথে শেয়ার করলাম আসলে এটা। তবে একটা জিনিস কি, আমাদের দেশে যেমন হুন্ডা কোম্পানির বাইকের কারণে আমরা সকল বাইককেই হুন্ডা বলে ডাকি, সেম এই পোলো ব্র্যান্ডের কারণে আমরা এই টি শার্টগুলোকে, সকল টি শার্ট ইজি থেকে কিনি বা স্টেসি থেকে কিনি বা যত শোরুম থেকে কিনি, ওইখানেও এটার নাম হয়ে যায় পোলো টি শার্ট, শুধুমাত্র এই ব্র্যান্ডের কারণে আর কি। আমাদের দেশে বিভিন্ন ব্র্যান্ড বা শোরুমগুলোর মধ্যে, যেমন কাপড়ের কথা বললে, যে ইজির পণ্যগুলো ভালো, ইউনিক, প্লাস প্রাইসটা কিছুটা কম, মানে কম্পেয়ারে অন্যান্য শোরুম থেকে। তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মধ্যে সেম, অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ইউআর ব্র্যান্ডটা ভালো ফেমাস, বাট প্রোডাক্টের দামগুলো কিছুটা কম। তবে আমাদের মানে দেশে পড়ার মতো কোনো পণ্য আসলে এখানে দেখি নাই, বা অবশ্য এখন তো ওয়েস্টার্ন কালচার আমাদের দেশেও মানে চর্চা হচ্ছে, তো মেয়েরা এগুলো পড়তে পারে, জানি না আসলে পরে কিনা। কিন্তু ওদের দেশের জন্য দেখলাম তো প্রাইসগুলো মোটামুটি তুলনামূলক অন্যান্য শোরুম থেকে মোটামুটি অনেকটাই কম দেখেছি আর কি। আর আমাদের ছেলেদের যে টি শার্টগুলো আছে এগুলো মোটামুটি অনেকটা কম ছিল প্রাইসটা আসলে। এখন যে জায়গাটাতে আসলাম, এটা একটা আন্ডারগ্রাউন্ড লাইব্রেরি, বিশাল বড় একটা লাইব্রেরি। মানে তাদের লাইব্রেরিগুলো এত ইউনিক ডিজাইনের হয়। ভিতরে গিয়েছিলাম, বাট ভিডিও করা অ্যালাউ না দেশে, আর ভিডিও করতে পারি না আপনাদেরকে দেখানোর জন্য।
একটা শোরুমের একটা ইউনিক ডিজাইন এত কিউট হতে পারে আসলে এটার ভিতরে না ঢুকলে বোঝাই যেত না। এটা হচ্ছে চাইনিজ বা যে কোনো মেয়েদের লং টি শার্ট বলা যায় আসলে, এটা কি বলে, তো এই একটা টি শার্ট প্রায় 17,000 প্লাস মাইনাস দাম আর কি। এই যে এই মেয়েটা পরে আছে এই টাইপের, মানে এটা ডিজাইনও হচ্ছে এমন টাইপের আর কি, লং। আর এখানে যে ক্যাপগুলো দেখা যাচ্ছে, মানে টুপিগুলো মনে হচ্ছে উপরে ধুলা পড়ে আছে বা একটু ডিসকালার হয়ে গেছে এমন টাইপের। তবে ক্যাপগুলোর প্রাইস কিন্তু মিনিমাম 7 থেকে 10,000 বা 15,000 প্লাস মাইনাস মিনিমাম প্রাইস আর কি। তো আসলে অনেকে দেখলে মনে করবে হয়তো বা পুরাতন কোনো ক্যাপ এটা এরকম। তো যাই হোক, আসলে এগুলো ইম্পর্টেন্ট। ওই যে প্রথমেই বললাম ব্র্যান্ড ভ্যালু তাদের একটা শোরুমের ভিতরে দেখেন আস্ত মানে গরুর ডিজাইন করে, আবার সে ঘাসও খাচ্ছে এমন, নিচে আমাদের যে খের বা খড় যেটাকে বলে আর কি, মাটি খড় দিয়ে তাদেরকে মানে দাঁড় করায় রাখছে। মানে কতটা ইউনিক একটা ডিজাইন চিন্তা করা যায়। আর এখানে সবচেয়ে ভালো লাগছে গড়ির শোরুমগুলোতে, বিভিন্ন গড়ির শোরুম ছিল এখানে, রোলেক্স। তারপরে এমন একটা শোরুমে গিয়েছি যেখানে আস্ত একটা ফর্মুলা 1 রেসিং কার ডিসপ্লে করে রাখা হয়েছিল। আসলে এত ভালো লাগতেছিল, সরাসরি একটা ফর্মুলা 1 রেসিং কার দেখবো এটা ভাবি নাই আসলে। তো যাই হোক, ভালো লাগছে, খুব ভালো লাগছে আসলে। এত বড় একটা এক্সপিরিয়েন্স বা একটা ভালো লাগার জিনিস দেখবো, আসলে ইউনিক একটা ব্যাপার ছিল।